কী অবস্থা সবার? রিয়াল মাদ্রিদের খেলা দেখলাম গতকাল। ম্যাচটা জিতছে রিয়াল মাদ্রিদ, কিন্তু কি হলো এটা? রিয়াল মাদ্রিদের মেইন দুইটা প্লেয়ার, একজন দানি কারবাহাল, যিনি গতকাল ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছেন। গত সিজনের আগের সিজন কারবাহালের জন্য অতটা ভালো যায়নি। অনেকেই মনে করছে যে কারবাহাল এর সিজন শেষ, কারবাহাল শেষ, কারবাহাল আর ফিরে ব্যাক করতে পারবে না আগের রূপে, বা কারবাহাল এটা ডাউনফল সরে গেছে। বাট লাস্ট সিজন কারবাহাল নিজের কোয়ালিটি মেনটেন করছে এবং কোয়ালিটি আরও ইমপ্রুভ করছে। এই সিজনে আমরা দেখছি কারবাহাল অনেক ভালো পারফর্ম করতেছিল। ম্যাচের শেষ প্রান্তে এসে একটা বাজে ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেটার কারণে কারবাহাল এসিএল ইনজুরিতে পড়ে যায়। ভিনিসিয়াস জুনিয়র কালকে অনেক ভালো খেলছে। কালকে ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র অন্যতম সেরা একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। তবে ভিনিসিয়াস জুনিয়রকেও আনকমফোর্টেবলি মাঠ থেকে বের হয়ে যেতে হয়েছে। কার্লো আনচেলত্তি আজকে জানিয়েছেন যে ভিনিসিয়াস আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তার ঘাড়ে ব্যথা আছে, যেখানে মেডিকেল স্টাফরা তাকে চিকিৎসা করে জানিয়েছে এবং তিনিও প্রায় 1-2টা গেম পরে ব্যাক করবে। কিন্তু কারবাহালের জন্য ফুল সিজনটাই শেষ। রিয়াল মাদ্রিদে এই নিয়ে 4জন এসএল ইনজুরিতে পড়ছে। তিবো কোর্তোয়া, ডেভিড আলাবা, যে কিনা এখনও ব্যাক করেনি, ব্যাক করবে নভেম্বরের 4 তারিখে। মেরিটাও, যে কিনা ব্যাক করছে কিছুদিন আগে। দানি কারবাহাল যাতে সুস্থ হয়ে যায় দ্রুত, এটাই আশা করতেছি। এবং সিজন রিয়াল মাদ্রিদের জন্য কী হয় আশা করি পরের ম্যাচগুলোতে কার্লো ডিফারেন্ট কিছু আমাদের শো করবে, কারণ আপনি এত সহজে কারবাহালের রিপ্লেসমেন্ট আনতে পারবেন না। ভাস্কেসকে দিয়ে এটা সম্ভব না, কারণ ভাস্কেস অ্যাটাকিংলি কারবাহালের থেকে ভালো, বাট ডিফেন্সিভলি কারবাহালের থেকে খারাপ, এটা আমরা জানি। দেখা যাক কী হয়, কার্লো কী ট্যাকটিক্স আনে বা রেডি করে, সেটা দেখার বিষয়।